আসসালামু আলাইকুম and welcome to Lupin Logic. So আজকের লেকচার ভিডিওতে আমরা দেখব পারফরম্যান্স অ্যানালাইসিস ইন মেশিন লার্নিং, অর্থাৎ আমরা মেশিন লার্নিং এর যেসব মডেলগুলো নিয়ে এতক্ষণ আলোচনা করতেছিলাম। সো সেই মডেলগুলো আমাদের বেশ কিছু আউটপুট দেয়, তাই না? যে আমরা যদি সুপারভাইজড লার্নিং এর কথা চিন্তা করি, সুপারভাইজড লার্নিং এ যেটা হয় সেটা হচ্ছে আমরা বিভিন্ন প্যারামিটার মেশিনকে দিই এক্স, x1, x2, x3 এবং আমাদের হচ্ছে আমরা একটা আউটপুটও দিই, ঠিক আছে? যে লেটস আমরা যদি একটা আপেলের কথা বলি বা যে কোনো ফ্রুটস এর কথা বলি, আমরা বলে দেই যে হ্যাঁ এই ফ্রুটস এর আহ, ধরে নিচ্ছি যে তার ওয়েট এত গ্রাম, তার সাইজ এত গ্রাম, তার কালার এটা এবং তার নাম হচ্ছে লিচু। তার হচ্ছে আবার হচ্ছে আরেকটা ফলের ক্ষেত্রে বলে দিই তার ওয়েট এত, তার সাইজ এইটা, তার হচ্ছে কালার এইটা, তার নাম হচ্ছে আম। এভাবে আমরা বলে দিই, তাই না? সো এইগুলা দেখে দেখে আমরা কি করি, মেশিনকে ট্রেন করি। মেশিনকে ট্রেন করানোর পরে মেশিনকে আমরা আবার কি দিই, এই x1 দেই, x2 দেই আর x3 দেই, অর্থাৎ একটা আননোন ভ্যালু দেই। এগুলা দিয়ে আমরা মেশিনকে ট্রেন করালাম। মেশিনকে এখন আমরা টেস্ট করব, ঠিক আছে? এখন টেস্ট করার সময় আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে, একটা ফলের ওজন হচ্ছে 140 গ্রাম, সাইজ মিডিয়াম, এন্ড হচ্ছে তার কালার হচ্ছে যে লেটস সে রেডিশ বা লাল কালারের মতো, ঠিক আছে, এরকম আর কি। সো ইন দিস কেস আমরা তাকে যখন এটা দিচ্ছি, দেওয়ার পরে সে আমাকে একটা আউটপুট দিবে। সেই আউটপুটটা কি আমাদের এখানে ওয়াই ক্যাপ হিসেবে আমরা জানি, তাই না? সো এই ক্ষেত্রে আমাদের x1 x2 x3 দিয়ে আমরা ওয়াই পাইতাম, যেটা আমাদের ডেটা সেটে ছিল। এবং এই ক্ষেত্রে আমরা টেস্টিং এর সময় আমরা এই ভ্যালু অন্য র্যান্ডম ভ্যালু দিয়ে আমরা টেস্ট করার সময় ওয়াই ক্যাপ পাচ্ছি অ্যাজ এ আউটপুট। এখন আমাকে দেখতে হবে যে আমার যেটা ছিল এবং আমাকে যেটা আউটপুট দিছে, এই দুইটার মধ্যে কোনো ইরর আছে কিনা, যে আমার প্রেডিক্টেড আউটপুট আমাদের যে অ্যাকচুয়াল আউটপুট থেকে কতটুকু ডিফার করতেছে, এইটাই হচ্ছে আমাদের এখানে মেজার করতে হয়। সো এটার একটা ইয়ে কি, পারফরমেন্স অ্যানালাইসিস ইন মেশিন লার্নিং। সো এটাকে আমরা আজকের লেকচার ভিডিওতে তিনটা পারফরমেন্স অ্যানালাইসিস শিখবো। মিন স্কোয়ার্ড রুট, মিন স্কোয়ার্ড ইরর, এরপর আমরা দেখবো হচ্ছে রুট মিন স্কোয়ার্ড ইরর, এবং সবার শেষে দেখবো হচ্ছে আর স্কোয়ার। এটা হচ্ছে আর স্কোয়ার হবে, আর স্কোয়ার কোফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন। ওকে, সো এই তিনটা দেখবো। এই তিনটার মাধ্যমে আমরা কিভাবে হচ্ছে যে আমরা ইরর গুলোকে ফাইন্ড আউট করতে পারি সেটা দেখবো। সো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে এমএসসি বা মিন স্কোয়ার্ড ইররের ক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে আমাদের এরকম, যে সামেশন অফ ওয়াই আই মাইনাস ওয়াই ক্যাপ আই এর উপর হোল স্কোয়ার ভাগ এন, ঠিক আছে? অর্থাৎ এই যে এই এনটাকে আমরা নিচেও দিতে পারি। ওকে, সো আমাদের এখানে অ্যাকচুয়াল ভ্যালুস দিয়ে আছে, যে অ্যাকচুয়ালি যে ওয়াই এর মান হচ্ছে ধরে নিচ্ছি এখানে একটাতে ছিল 3 মাইনাস 0.527, এগুলো দিয়ে ছিল অ্যাকচুয়াল ওয়াই দিয়ে আছে। এবং আমাদের মেশিনকে কিছু ডেটা দেওয়ার পরে সে একটা ওয়াই ক্যাপ জেনারেট করে ওয়াই ক্যাপ দিয়ে আছে, আমাকে বলছে এখানে এমএসই বের করতে, এমএসই বের করতে। বাট পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে এরকম, যে আপনাকে একটা টেবিল দিয়ে আছে, টেবিল থেকে আপনাকে সর্বপ্রথম হচ্ছে যে কি করতে বলে, লিনিয়ার রিগ্রেশনের ইকুয়েশন বের করতে বলতে পারে, তাই না? যে আপনারা লিনিয়ার রিগ্রেশনের ইকুয়েশন বের করলেন, এরপরে আপনাকে বলবো যে এখান থেকে এমএসি বা মিন স্কোয়ার্ড ইররটা বের করো। সো এটা হচ্ছে আমি হচ্ছে আমার প্রিভিয়াস যে ভিডিও লিনিয়ার রিগ্রেশন, সেখানে দেখেছি কিভাবে করতে হয়। সো এটার পরবর্তী অংশটা আমরা এখান থেকে দেখতেছি, হ্যাঁ। সো এক্ষেত্রে অ্যাকচুয়াল ভ্যালুসটা আপনার দেওয়া থাকবে কোশ্চিনে, বা আপনাকে বের কোশ্চিনে দেওয়া থাকবে, এবং প্রেডিক্টেড ভ্যালুসটা আপনাকে হয়তো বের করে নিতে হবে, ওই যে আপনি যে লিনিয়ার রিগ্রেশনের যে ইকুয়েশন বের করবেন সেটা দিয়ে। ওকে, এরপর আপনাকে এই দুইটার মধ্যে এখন ইরর অ্যানালাইসিস করতে হবে। কিভাবে করবেন? আপনার এখানে এমএসি ইকুয়াল যে সামেশন অফ ওয়াই আই মাইনাস ওয়াই 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 ক্যাপ হোল স্কোয়ার। সো এই ক্ষেত্রে আমাদের 3 মাইনাস 2.5 মাইনাস 0.5 মাইনাস 0 2 মাইনাস 2 7 মাইনাস 8 সবগুলোর হোল স্কোয়ার ভাগ 4। ওকে, সো এই হচ্ছে আমাদের এখানকার 0.375। সো আমরা বলতে পারি এদের মধ্যে কি এমএসি বা মিন স্কোয়ার ইরর হচ্ছে 0.375। ওকে, ফাইন। এরপর আমাদের রুট মিন স্কোয়ার ইরর কি, জাস্ট এই রুট আমাদের যে 0.375 পাইলাম মিন স্কোয়ার ইরর থেকে বা এমএসি থেকে, এটাকে রুট করে দিলে আমরা যে ভ্যালুটা পাবো 0.375, সেটা হচ্ছে আমাদের এখানকার রুট মিন স্কোয়ার ইরর বা আর এম এস ই। ওকে, ফাইন। সেম ইউনিটস অ্যাজ দ্য টার্গেট ভেরিয়েবল, ইন্টারপ্রেটেবল এন্ড কমনলি রিপোর্টেড। ওকে, অ্যাকচুয়াল ভ্যালু সেই ক্ষেত্রে দিয়ে আছে, প্রেডিক্টেডও দিয়ে আছে। এখানকার যে 0.375 এটাকে রুট করে দিয়ে আমার 0.612 আসতেছে। সো এটা হচ্ছে আমাদের এখানকার আর এম এস সি বা রুট মিন স্কোয়ার ইরর। এরপর আমাদের আসা হচ্ছে আর স্কোয়ার আর স্কোয়ার, বা এটাকে আমরা বলি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন। এটাকে আমরা কিভাবে মেজার করতেছি? এটা মেজারের সূত্র হচ্ছে এটা, আর স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস সামেশন অফ ওয়াই আই মাইনাস ওয়াই ক্যাপ হোল স্কোয়ার আর সামেশন অফ ওয়াই আই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার। তো এক্ষেত্রে ওয়াই আই এবং ওয়াই ক্যাপ এগুলো আপনাকে দেওয়া থাকবে। আপনাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে ওয়াই বার, অর্থাৎ আপনার অ্যাকচুয়াল আউটপুটের গড় কত, অর্থাৎ এই যে ওয়াই দিয়ে আছে এবং ওয়াই বার দিয়ে আছে, আপনাকে এই ওয়াই এর গড়টা বের করতে হবে। বের করে সবকিছু এখানে আপনি বসাই দিলে আপনার এখানকার আর স্কোয়ার অথবা কোফিসিয়েন্ট অফ ডিটারমিনেশনটা বের হয়ে আসবে। তো এক্ষেত্রে আমরা যেটা করছি, প্রথম স্টেজে যেটা করা হয়েছে এসএসআরইএস বলতে এখানে আমরা বুঝাচ্ছি যে এই যে উপরের যে ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশনটা আগে করা হয়েছে। তারপর হচ্ছে আমাদের এই নিচের যে হরের যে ক্যালকুলেশন আছে সেই ক্যালকুলেশনটা নিচে করা হয়েছে। এর পরবর্তীতে এই যে দুই ক্যালকুলেশনের মানটা আমরা
জাস্ট বসাই দিছি যে 0.06 ভাগ 2 আর এটা হচ্ছে 1 1 মাইনাস 0.06 ভাগ 2। সো এখান থেকে আমরা পাচ্ছি কত, এখান থেকে আমরা পাচ্ছি 0.97। সো এইটা হচ্ছে আমাদের এখানকার আর স্কয়ার কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন, এবং আর স্কয়ারের ভ্যালু যত বেশি হয় তত আমাদের মেশিনের পারফরমেন্স ভালো ধরি আমরা, ঠিক আছে, যে আমাদের মডেলটার পারফরমেন্স তত ভালো, এবং আর স্কয়ারের মানটা আমাদের জেনারেলি 0 থেকে 1 এর ভিতরে ডিফার করে। সো এটা হচ্ছে আমাদের আজকের আলোচনা। আমরা জানি যে আমরা এটাই জানবো যে আমাদের আর স্কয়ারের ভ্যালু যত বেশি তত ভালো আমাদের মেশিন পারফর্ম করবে, এবং আর স্কয়ারের ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে থাকবে, এবং এইগুলা এরর আমরা কমানোর চেষ্টা করবো এমএসসি বা আর এমএসসি। ওকে, সো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স নিয়ে জানবো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আরেক ধরনের পারফরমেন্স অ্যানালাইসিস নিয়ে। সো আল্লাহ হাফেজ।